নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ড্রাগন গাছের এই যে এই রকম সাইজের ফুল, এই ফল সেট হয়ে যাওয়ার পর কি পরিচর্যা করলে ফলের সাইজ বড় হওয়ার সম্ভাবনা থাকে এবং ফল না ঝরে যায়। চলুন ভিডিওটা শুরু করা যাক। তোমরা আমাকে অনেকেই আগের পুরনো আমার ভিডিওতে জিজ্ঞেস করছো যে ড্রাগন গাছের ফল সেট হচ্ছে না, ফুল আসছে না, ফুলগুলো ঝরে যাচ্ছে, ফুল মানে অনেকে বলতে চাইছো আবার ফল হ্যান্ড পলিনেশন করার পরও ফল দাঁড়াচ্ছে না, ঝরে যাচ্ছে। তো সেই বিষয়ে আমি কিন্তু অলরেডি আমার পেজে একটা আমার পেজ বলছি কেন, আমি আমার ইউটিউব চ্যানেলে দেখো, তোমরা ভিডিও করে দিয়েছি অলরেডি। তোমরা একটু ভিডিওগুলো দেখো, পুরনো ভিডিওগুলো, সব জিনিসই জানতে পারবে, ঠিক আছে? এছাড়াও আমি তোমাদের সুবিধার্থে আরেকটা নতুন করে ভিডিও বানাচ্ছি, যেটা আমি কী পরিচর্যা করি বা কী করি বা কেন আমার ফলগুলো সাইজ এরকম বড় হয়, এই সব সিক্রেটগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন হলো আগস্ট মাসের প্রায় মাঝামাঝি সময়। এই মুহূর্তেও কিন্তু ড্রাগন গাছ সবথেকে ব্যস্ত এই কাজগুলোর জন্য। সেইগুলো হলো, এই দেখো, এক মুহূর্তে গাছে এই রকম বড় ফলও আছে, আবার কচি কচি ফুলও আসছে, কুড়িয়াও আসছে, ঠিক আছে? আবার সাথে কিন্তু ফল এই যে পাকতেও শুরু করে দিয়েছে। তোমাদের যদি একটু ভালো করে দেখাই, এই দেখো, ফল কিন্তু পাকতেও শুরু করে দিয়েছে, এই দেখো। তো এই মুহূর্তে যেহেতু গাছ প্রচণ্ড পরিমাণেরই ব্যস্ত সব কিছুর জন্য, তো গাছের কিন্তু এই সময় একটু বেশিই যত্ন নিতে হবে, কারণ এই সময় কিন্তু গাছের প্রচুর খাবার প্রয়োজন। তো তোমরা আমার চ্যানেলের যে আমি জুলাই মাসের সম্পূর্ণ পরিচর্যা যে ভিডিওটা দিয়েছি, সেই ভিডিওটাতে আমি একটা খাবার দেখিয়েছি, আমি মিক্স খাবার দিই গাছের গোড়ায় কিন্তু সেই খাবারটা তোমাদের দিতেই হবে ওই রকমভাবে, অত পরিমাণে মিক্স করে। না হলে কিন্তু গাছে কিন্তু খাদ্যের অভাবে কিন্তু গাছের ফল অনেক সময় ছোট হয়ে যায়, ঝরে যায়, ঠিক আছে? এইটা কিন্তু হতে পারে। তো যারা যারা আমাকে এরকম কমেন্ট করছো, তারা কিন্তু অবশ্যই একটু আগের ভিডিওগুলো দেখো, তাহলে কিন্তু অনেকটা বুঝতে পারবে, না হলে কিন্তু অনেক কিছু বুঝতে পারবে না। এছাড়াও আমি আগে একটা ভিডিওতেও আলোচনা করেছি যে বর্ষাকালে যে গাছে কিন্তু ফাঙ্গাস অ্যাটাক হয় খুব। তো ফাঙ্গাস অ্যাটাক হলে কিন্তু ফাঙ্গিসাইড দিতে হবে, এবং কি ফাঙ্গিসাইড দিতে হবে, কতটা পরিমাণে দিতে হবে, এবং কোন সময়, বর্ষাকালে কোন সময় দিতে হবে। যেহেতু বর্ষাকাল, এই যে একটু ফাঙ্গাস অ্যাটাক হচ্ছে, আমি এটা কেটে দেবো। তো এটাকে ফাঙ্গাস অ্যাটাক বলে, এই যে এরকম পচে যায়, হ্যাঁ। তো বর্ষাকালে কখন দিতে হবে, তো আমি যে একটা জিনিস বলি, যেটা আমি করি, সেটা হলো, তোমরা সবারই তো এখন মোটামুটি স্মার্টফোন আছে। তো স্মার্টফোনে ওয়েদার সার্চ করবে তোমাদের এলাকার, তো ওয়েদার সার্চ করলে মোটামুটি একটা বুঝে যাবে যে কখন বৃষ্টি নামতে পারে, বা এই ধারণাটা পেয়ে যাবে। তো মোটামুটি বৃষ্টি নামার, যদি দেখো যে বৃষ্টি নামবে, এখনও 3-4 ঘন্টা বাকি আছে, আর তোমার হাতে যদি সময় থাকে, তো তুমি সেই সময় একটু ফাঙ্গিসাইড স্টিকারের সঙ্গে গুলে খাবারে দিয়ে দিলে, মানে গাছে দিয়ে দিলে, বা কি কি খাবার দিতে হয় সেই আমি যেটা বলছি, যেইগুলো দিলে আমি ফলের সাইজ, আমি এই ফল সাইজগুলো বড় করতে পারবো। তো আর কি কি কারণে বড় হয় সেগুলোও বলছি, ঠিক আছে? এইভাবে দেওয়ার চেষ্টা করো, তাহলেই হবে। মোটামুটি 3-4 ঘন্টা যদি বৃষ্টি না পায়, তাহলেই মোটামুটি যদি 3-4 ঘন্টা বৃষ্টি না পড়ে, তাহলে মোটামুটি তোমাদের গাছ শুষে নেবে, যা খাবার দেবা বা ফাঙ্গিসাইড দেবা, সেই কাজ হয়ে যাবে, ঠিক আছে? তো এটা একটু এইভাবে আলোচনা, মানে দেখে নিয়ে তোমরা স্প্রে করো। তো একটা ছোট্ট টিপস শেয়ার করে দিলাম তোমাদের মধ্যে। একটা জিনিস হলো, সেটা হলো, এই ফলের সাইজ বড় হওয়ার জন্য আমি যেটা করি, সেটা হলো হ্যান্ড পলিনেশন অবশ্যই করতে হবে। আরেকটা জিনিস হলো ক্রস পলিনেশন। তো তোমাদের কাছে যদি একটাই ভ্যারাইটি থাকে, তো আমি বলবো কিছু কমার্শিয়াল ভ্যারাইটি, সেগুলো ডাল কাটিং করে তোমরা সংগ্রহ করো। সেটা হলো জাম্বু রেড, সি ভ্যারাইটি, ঠিক আছে? সিয়াম রেড যেটাকে বলে, এই যে জাম্বু রেড, সিয়াম রেড, এই ভ্যারাইটিগুলোর কিন্তু তোমরা কাটিং লাগাও, আমি বলবো, ঠিক আছে? এর ফুলের যে রেণু, সেই ফুলের রেণুর সাথে নর্মাল ফুলের রেণু মিক্স করে নিয়ে কিন্তু ফুলে হ্যান্ড পলিনেশন করো। তাতে কিন্তু যত মিক্স তোমরা ক্রস পলিনেশন করতে পারবে, তত কিন্তু ফলের সাইজ অনেক অনেক বাড়ে, ঠিক আছে? এই একটা সিক্রেট তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো যে তোমাদের ফল ঝরে যাচ্ছে, তো আমি একটা জিনিস তোমাদের কাছে জানতে চাই, যেদিনকে তোমাদের ফুল ফোটে সেদিনকে অবশ্যই কিন্তু তোমরা হ্যান্ড পলিনেশন করে, যেহেতু এখন বর্ষাকাল, অবশ্যই প্লাস্টিক দিয়ে ঢেকে রাখবে একটা দিন, মানে একটা রাত নিয়ে, পরের দিন সকালবেলা 8টা-10টার দিকে খুলবে। না হলে কিন্তু পলিন ধুয়ে গেলে কিন্তু ওই ফল সেট হবে না, ফুলই দেখতে পাবে, ফল ঝরে যাবে, ঠিক আছে? এটা কতজন করছো আমি আর সন্দেহ আছে। তো এটা কিন্তু করবে অবশ্যই, ফুলকে বাঁচাতে হবে আগে, অন্তত সেই রাতটা হ্যান্ড পলিনেশন করে, তাহলেই কিন্তু ফল সেট হওয়ার সম্ভাবনা থাকে।
এছাড়াও এই গাছের ফল বৃদ্ধির জন্য যেমন বললাম সেরকম গাছের সম্পূর্ণ পরিচর্যাও করতে হবে। যেহেতু বর্ষাকাল, গাছের গোড়াগুলো দেখবে, গাছের গোড়ায় যেন আগাছা না জন্মায়। গাছে জলটা যেমন তোমরা নিয়মিতভাবে দেবে না, যেহেতু বর্ষাকাল কোনো ব্যাপার নেই, 2-3 দিনের মধ্যে বৃষ্টি হচ্ছে, আবার কখনো কখনো সারাদিনই বৃষ্টি হয়ে যাচ্ছে। তো সারাদিন বলতে 3-4 দিন ধরে বৃষ্টি হচ্ছে, সো জল দেবে না। বর্ষার জল খুব ভালো গাছের জন্য, ড্রাগন গাছের জন্য। তো জল দেবে না, জলটা একটু কন্ট্রোল করে দাও। তো আমি আশা করি তোমাদের সবারই ফলের সাইজ বাড়বে এবং ফল খুব ভালো হবে। আপনারা যদি এই পদ্ধতিগুলো অবলম্বন করে থাকেন তাহলে কেমন ফল পাচ্ছেন সেই অভিজ্ঞতাটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ড্রাগন ফল চাষ সম্পর্কে আরও এমন বহু তথ্য পেতে আমার পাশে থাকবেন। ঠিক আছে, ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট কোনো শর্টস বা পরবর্তী ভিডিওতে। টাটা।